অনেক বছর পর আজ আমি এত শপিং করেছি। এই বছরের শেষে ঠিক করেছি নিজেকে একটা দারুণ লুক দেব। আর নিজের জমানো টাকা দিয়ে একটা ট্রিপে যাব। এসবই ফালতু খরচ, কিন্তু নিজেকে ভালোবাসাটাও তো জরুরি। আমি বলেছিলাম না তোমরা ইন্টারনেটের ট্রেন্ডের চক্করে ফেসে গেছো। এসবই টাকা খরচ করানোর এক একটা উপায়। কিন্তু আমার এই ট্রেন্ডটা ভালো লাগে। নিজের সাথে এমন ভাবে ব্যবহার করা যেন কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে। নিজের প্রশংসা করা, নিজের যত্ন নেওয়া, এতে মনে হয় যে নিজের পেছনে খরচ করা টাকাটা সার্থক। এমনিতে ঘুরতে কোথায় যাবে? উত্তর ভারত। ইন্টারনেটে রোজ নতুন নতুন ট্রেন্ড আসে, কিন্তু যেগুলো জীবনে কাজে লাগে সেগুলোই সঠিক। আরে জানি এই মাসে তোমার পকেট মানি কত এসেছে? এত ব্যক্তিগত প্রশ্ন আমি উত্তর দেব না। জানি না, তবে আমার ফিগার এখনো দারুণ লাগছে না। আমি খরচের কথা জিজ্ঞেস করছি, তুমি মজা করছো কেন? যখন কোনো প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না, তখন ট্রেন্ডগুলো কাজে আসে, সময়ও বাঁচে আর মুডও খারাপ হয় না। এমনিতে এই সেমেস্টারটা অদ্ভুত লাগছে না? অজানা লোকজনের সাথে গ্রুপ বানিয়ে দিয়েছে। আমার মতো লোকেদের জন্য এটা খুব কঠিন, কিন্তু তোমরা তো কত জলদি মিলেমিশে গেলে। কারণ ইন্টারনেট আছে। ট্রেন্ড মানে শুধু মজা নয়, এগুলো অচেনা মানুষদেরও কাছে আনে আর অনেক সময় সতর্কও করে। দেখো আজকাল কত স্ক্যাম চলছে। একজন ক্রিয়েটরের থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। আমার কাছেও এমন ফোন এসেছিল। ভালো হয়েছে যে আমরা আপডেট থাকি, নইলে আমরাও ফেসে যেতাম। এই জন্যই ইন্টারনেট বেকার নয়। আরে আর জানি না কিভাবে আমার সব টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল। এই জন্যই তো বলি ইন্টারনেটের ব্যবহার শিখতে। জলদি চলো পুলিশে কমপ্লেন করি। মোবাইল চালানো বেকার নয়, শুধু বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা জানতে হয়। ট্রেন্ড হলো দুধারী তলোয়ারের মতো, কিন্তু সঠিক উপায় ব্যবহার করলে জীবন সহজ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।